নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আপনাদের নিশ্চয়ই মনে আছে কাগজ আমি দেখাবো না, এই স্লোগানটা একসময় বাংলাতে মানে পশ্চিমবঙ্গে এই আওয়াজটা ধ্বনিত হয়েছিল বিভিন্ন ছদ্ম সেকুলার বা যারা নিজেদেরকে বুদ্ধি বেঁচে খাওয়া মানুষ মানে বুদ্ধিজীবী বলে তাদের গলা থেকে, কাগজ আমি দেখাবো না। কিন্তু এবারে পরিস্থিতি পুরোপুরি বদলে যাচ্ছে, কারণ কাগজ দেখাতে হবে, নইলে বাংলাদেশে যেতে হবে। এইটাই এখন নতুনভাবে উঠে আসছে। আসলে কেন বলছি জানেন? পুরোটা খুব মন দিয়ে শুনবেন, দেখবেন। কারণ যিনি আওয়াজটা তুলেছেন, যিনি বলছেন, তিনি কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এবং তিনি ফেক কথা বলেন না। এই রাজ্যে যেরকম প্রতিশ্রুতি বন্যা বহন হয়, ভুলভাল কথা বলা হয়, সেইভাবে তিনি কিন্তু সেই মুখ্যমন্ত্রী নন। তিনি যেটা বলেন ভেবে চিনতে বলেন এবং সেখানে কাজগুলো হয়। তাই তার গলায় তার বলা সে সমস্ত কথা মন দিয়ে শুনবেন এবং তার সঙ্গে সঙ্গে শেষে আমার বেশ কটা প্রশ্নের আপনি উত্তরও দেবেন। চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যে এবং এই দেশে এনআরসি সিএ হতে দেব না মানে ক্যা ছি ছি এই রাজ্যে সর্বপ্রথম আওয়াজ উঠেছিল এবং তারপরে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে আগুন জ্বলেছিল। ট্রেন ভাঙা, আগুন লাগানো, সব কিছু এই রাজ্যে হয়েছে। আর সেটা হয়েছে সিএ বিরোধিতা করা মানে ক্যা ছি ছি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিছিল করে হাঁটা, কাঁসুর ঘণ্টা বাজানো, সমস্ত কিছু আমরা দেখেছি। তারপরে দেখেছি কি নৃশংসতা, কিভাবে আগুন লাগানো হয়েছে। তারপরে দেখেছি আমরা কিভাবে অবরোধ করা হয়েছে, সাধারণ মানুষ আটকে গেছিল শুধুমাত্র ভুল বা মিথ্যে বোঝানোর জন্য। আমরা দেখেছি দিল্লির বুকে শাহিনবাগ আন্দোলন, পার্ক সার্কাসের মোড়েও আমরা আন্দোলন দেখেছি, সব দেখে নিয়েছি আমরা। এসব এখন হারিয়ে গেছে, অতীত। কারণ এখন সবাই জানে সিএ মানে মুসলিমদের তাড়ানো নয়। কিন্তু এবার যে আওয়াজটা উঠছে, অর্থাৎ কাগজ দেখাও, সেই আওয়াজে কিন্তু টনক নড়ে যাচ্ছে গোটা দেশের। আসলে এই আওয়াজটা উঠলো কেন এবং এর সত্যতা কি আছে এবং কেনই বা এই কথাটা আমি জোর দিয়ে বলছি, এবার হয় কাগজ দেখাও নইলে বাংলাদেশে যাও। এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? আজ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঝাড়খণ্ডে একটা প্রচারে গেছিলেন, নির্বাচনী প্রচারে, এবং সেখানে গিয়ে বক্তব্য রাখার সময় তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যদি আপনি ঠান্ডা মাথায় শোনেন না, আজকে তিনি সেটা পোস্ট করেছেন একদম আজ এই 2 ঘন্টা আগে মাত্র এক্স হ্যান্ডেলে, এবং সেখানে তিনি পরিষ্কার করে যা বলেছেন সেগুলো দেখলে আপনি চমকে যাবেন। প্রথমত বলে রাখি আপনাদের, এই কথাটা তিনি বলে যেটা পোস্ট করেছেন সেখানে হচ্ছে যদি কংগ্রেস আর জেএমএম এই বিষয় নিয়ে মাথা গলায় মানে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে মাথা গাবায় বা বলে, তাহলে আমার আর বলার জায়গা নেই। যতদিন না বলে ততদিন আমি বলতে থাকি। এই কথা বলে তিনি বক্তব্য রেখেছেন, তার বক্তব্যটা খুব ঠান্ডা মাথায় শুনবেন আর আপনি জেনে যাবেন কাদের এখান থেকে বের করা হবে, কারা লাত খেতে পারে। যদিও ওই লাত কথাটা হেমন্ত বিশ্ব শর্মা নয়, আমার কথা। পুশ ব্যাক, এটা কাদের হবে, কাদের বাংলাদেশে পাঠানো হবে, কারা এই তালিকার মধ্যে পড়বে যাদেরকে কাগজ দেখাতে হবে। দেখুন, लगातार आप लोग डेमोग्राफिक चेंज को लेकर बातें कर रहे हैं, तो जो कागज नहीं दिखाएंगे क्या वो बांग्लादेश जाएंगे? चुनावी मुद्दा होगा। देखिए, एनआरसी होगा, जिसका नाम एनआरसी में नहीं आएगा उनको हम लोग बांग्लादेश तक धक्का मार मार के हमको भगाना पड़ेगा। यही हमारा नीति होगा। पहले सब लोगों को एनआरसी बनने का समय सब लोगों को अपना पक्ष रखने का सुविधा मिलेगा। कानूनन पूरा जितना भी प्रोसेस करना है सब प्रोसेस किया जाएगा। अंत में अगर आप अपने आप को प्रूव नहीं कर सकते हो कि मैं भारत का नागरिक हूं, तब आपको कानून का रास्ता से ही हम धक्का मार मार के बांग्लादेश भेज दो। असम में कितना सफल रहा? पहला असम में देखिए, असम में हमारा एक प्रोसेस कंप्लीट हो चुका है। 14 लाख लोगों को हमने आइडेंटिफाई किया हूं। अभी हम सुप्रीम कोर्ट से और रिक्वेस्ट किया हूं कि हमको और एक बार करने दीजिए। सीमांत में हमको और 20% सैंपल से करने दीजिए। पहला चरण में ही हमने 14 लाख लोगों को आइडेंटिफाई किया जो प्रथम दृष्टि में भारतीय नागरिक नहीं है। अगर सुप्रीम कोर्ट से हमें दूसरा रिवीजन का अनुमति मिल जाते हैं तब वो संख्या और बढ़ेगा। अभी तक जो संख्या हुआ है पहला चरण का एनआरसी से ये लगभग 14 लाख और 15 लाख का बीच में है।
एक बड़ा इंपॉर्टेंट सवाल है सर इसमें, जैसे आप डेमोग्राफिक चेंज की बात कर रहे हैं, यानी बांग्लादेश रोहिंग्या के लोग यहाँ पर हैं, आदिवासी संख्या घट रही है, तो जो बांग्लादेशी हैं जो वोटर लिस्ट में है उनको कैसे रोकेंगे? देखिए, वोटर लिस्ट में कब से है? आप वोटर लिस्ट में 2026 में है, 2021 में है, उसका पहले आपका नाम कहाँ था? अगर आप भारत का नागरिक है, आपका उम्र 40 साल है, 2026 में आपका नाम झारखंड में है, 2021 में आपका नाम झारखंड में है, इसका पहले नाम कहाँ थे? वही पूरा खेल है। हम लोग 2001 से वोटर लिस्ट का जांच करूंगा, भाई ये बंदा का यहाँ नाम नहीं था, से में नाम है, से में नहीं था, सोधा में है, सोधा में नहीं था, 21 में है, पहले आप कहाँ था? अगर वो बता देते हैं कि पहले मेरा नाम बिहार में था, पहला मेरा नाम बंगाल में था, पहले मेरा नाम असम में था, मेरा नाम दिल्ली में था, तब ठीक है, कोई आपत्ति नहीं। लेकिन अगर दिखा नहीं सकता है कि पहले हमारा नाम कहाँ है, तब तो प्रथम दृष्टि में आपका ऊपर संदेह जाएगा ही जाएगा। फिर आपको ट्राइब्यूनल का सामने प्रूव करना है कि भाई आप झारखंड आने का पहले आप कहाँ थे। तो ये बहुत साइंटिफिक प्रोसेस है और ये प्रोसेस को सुप्रीम कोर्ट मुहर लगा के रखा हुआ है, इसमें किसी का टच नहीं होते हैं। और जैसे जो भी नया लोग वोटर लिस्ट में आया है, खाली वही लोगों को जांच किया जाएगा। जो झारखंड का आदिवासी है, मूलवासी है, उनको जांच भी नहीं किया जाएगा, इसलिए उनका नाम तो लिस्ट में ऑलरेडी पिता माता का दिन से है, तो उनको जांच नहीं होता है। किसका जांच होता है? जिसका नाम पहला बार 18 साल में भी जो जिसका नाम पहला बार आता है उनका जांच नहीं होता है, इसलिए उनका पिता माता का नाम होगा। लेकिन जो परिवार का नाम पहला बार आया है, जैसे आप पाकोर में जाए, बहुत सारा परिवार का नाम पहला बार वोटर लिस्ट में आते हैं। जो व्यक्ति का नाम पहला बार वोटर लिस्ट में आते हैं और उनका उम्र 18 नहीं है, उनका उम्र 30 साल है, 35 साल है, 40 साल है, उनको पूछा जाता है कि आप कृपा करके बताइए कि आप पहले कहाँ थे। तो ये बड़ी साइंटिफिक प्रोसेस है। और आप इतना मुझको बताइए, मैंने वो दिन पाकुर में गया था, पहले वहां में हिंदू विधायक होते थे, अभी हिंदू लोग कॉन्टेस्ट भी करने के लिए डरता है, आदिवासी लोग भी कॉन्टेस्ट नहीं करता है, पूछने से बोलते हैं नहीं नहीं संख्या परिवर्तन हो गया। भाई कैसे परिवर्तन हो गया, ये तो कोई तो बताना पड़ेगा ना। तो ये हाईकोर्ट जेएमएम सरकार को पूछ रहा है, जेएमएम सरकार उत्तर नहीं दे रहा है। इसका कारण सबसे ज्यादा सटीक किसका हो रहा है? आज पूरा झारखंड में 2021 का अगर समीक्षा निकालेगा जनगणना, आदिवासी का संख्या और कम होगा। तो इसीलिए जेएमएम को घुसपैठियों का समस्या से भागना नहीं चाहिए। आप घुसपैठियों का वोटों का लालच में अगर आप राजनीति करेगा, झारखंड का आदिवासी और मूलवासियों का कभी भी अच्छा नहीं होगा, हम लोग माइनॉरिटी बनते जाऊंगा। कितने लोग দেখলেন, আপনার মনের মধ্যে যা যা প্রশ্ন ছিল মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ কাগজ কাকে দেখাতে হবে। 18 বছরের ওপরে যারা গিয়ে নতুন ভোটার লিস্টে নাম তুলছেন না, তাদের ক্ষেত্রে প্রশ্ন নেই, কারণ তাদের তো বাবার নাম আছে, বাবারও তো ভোটার লিস্টে আছেই হয়তো। কিন্তু হঠাৎ করে 40 বছরের একজন ভোটার লিস্টে নতুন নাম উঠলো, 35 বছর বয়সে একজনের ভোটার লিস্টের নাম উঠলো, দেখা গেল তাদের নাম উঠলো কিন্তু তাদের আগে কিছু নেই, তাদের পরিবারের পুরো মাথার নামটা উঠলো। এবার তাদের নিয়ে প্রশ্ন, আর যেটা আসামে হিমন্ত বিশ্ব শর্মা করেছেন এবং সেটাই তিনি কিন্তু এই ঝাড়খণ্ডে হবে বলছেন। দেখুন, এখানে একটা বড় সার্বিক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটা হচ্ছে আপনার আমার অস্তিত্ব রক্ষা। বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমরা যারা ঢুকছে এই দেশে, ঢুকে থেকে যাচ্ছে, জানি না কেন উদাসীনতা দেখা যায় সরকারের তরফ থেকে, রাজ্য সরকার বলুন বা কেন্দ্র সরকারে, কোথাও যেন একটা উদাসীনতা আছে। বহু মানুষকে ভিসা দেওয়া হয়েছে, সব শুনতে পাওয়া যায়। ডাক্তারি ভিসা ছাড়া এমনি ঘুরতে আসা ভিসা দেওয়া হচ্ছে, তারা আসছে, তারা বেরোচ্ছে কি, এই প্রশ্নটা থেকে যাচ্ছে। কাতারে কাতারে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মুসলিমরা এই দেশে চলে এসছে এবং এসে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে। এখন পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গ থেকে তারা চলে যাচ্ছে যেখানে যেখানে তারা বসে আছে সেখানে, মানে বাংলাদেশে মুসলিমরা আগে যারা এসে বসেছে সেখানে চলে যাচ্ছে। এটা আপনি দিল্লি থেকে শুরু করে জম্মু কাশ্মীর সমস্ত জায়গায় এরা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, আর এটা ভয়ঙ্কর বিপজ্জনক আমাদের নিরাপত্তার ক্ষেত্রে।
আপনারা দেখছেন চারিদিকে রেলের নাশকতা হচ্ছে, রেলের মধ্যে। আপনি ভাবছেন নাশকতা কোথায়? দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রেল লাইন কীরকম দুর্ঘটনা ঘটছে। মানে ট্রেনে এখন দুর্ঘটনা ঘটাটা যেন একটা রোজকার ব্যাপার হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? আর আপনারা দেখছেন একদিকে কিন্তু বেশ কিছু লোক ধরাও পড়ছে, যারা রেল লাইনের ওপর কেউ চাকা রাখছে, কেউ রাখছে গ্যাস সিলিন্ডার, কেউ রাখছে লোহার পাত, কেউ রাখছে স্লিপার খুলে। এই যেগুলো হচ্ছে এর পেছনে কারা আছে? হতেই পারে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা বা রোহিঙ্গা মুসলিমরা রয়েছে, এরা ছাড়া কেউ করবে না। তারা কাঁধে কাঁধে ব্রেন ওয়াশ করছে, এটাও দেখার বিষয়। কারণ ওই বাংলাদেশে থাকা হুজুর খেজুর মেজুর যারা এখন ওই দেশটায় পেয়ে গেছে নিজের জায়গা, তারা এই দেশের মধ্যে নাশকতামূলক কাজ করবে না এর কোনো গ্যারান্টি নেই, তাই না? তাই নজর রাখতে হচ্ছে আমাদের চারিদিকে। আর আমাদের কাছে এটা ভয়ের কারণ, নিরাপত্তার জনিত ব্যাপার আছে। তাই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পুশব্যাক করতে হবে। আর তাদের চেনার উপায় কিন্তু সহজভাবে দেখিয়ে দিয়েছেন তিনি, অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা, কিভাবে তাদেরকে খোঁজা হবে। এবার অনেক বাংলাদেশি মুসলিমরা যারা ভোটার লিস্টে নিজেদের নাম তোলার কথা ভাবছিল, তারা তুলবে না। এতেও পার পাবে কি? উত্তর হচ্ছে না। পার পাওয়া খুব মুশকিল আছে, কারণ প্রত্যেকটা জায়গায় গিয়ে বলে আপনার ভোটার লিস্টে নাম আছে, নেই কেন? ভোটার কার্ড ছাড়া অনেকের অনেক কিছু হবে না। আর ভোটার কার্ডে নাম তুললেই কিন্তু গড়বড় হবে। এই দেশে আধার কার্ড করলে ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হচ্ছে, তাই সব দিক থেকে কিন্তু বাধা হয়ে গেছে। তাই কাগজ দেখাতেই হবে। হঠাৎ করে 40 বছর বয়সে ভোটার লিস্টে নাম উঠলো, বা 30 বছর বয়সে, বা 25 বছর বয়সে, বা 20 বছর বয়সে নাম উঠলো, কিন্তু দেখা গেল তার বাবা মা তাদের নাম নেই। এবার তুমি কাগজ দেখাও, কোথা থেকে তুমি এসছো, কোন জায়গা থেকে তুমি ছিলে আগে, সেগুলো দেখাও। দেখাতে পারলে ভালো, না দেখাতে পারলে গেলে বাংলাদেশ। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে তো অনেক হিন্দুরাও বাদ হয়ে যাবে। না, বাংলাদেশ থেকে আসা হিন্দুরা কিন্তু শরণার্থী। আবারও বলছি, বারবার বলছি, বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী। তাহলে কি মুসলিমদের ভয় আছে? ভারতে যারা থাকে সে সমস্ত মুসলিমদের কি ভয় আছে? কিচ্ছু নেই। কারণ ভারতের মুসলিমরা তো এখন ভোট দিয়ে এসছে। ধরুন এর আগের বছর দিয়েছে, তার আগের বছর দিয়েছে, মানে লোকসভা ভোট ধরুন বা বিধানসভা ভোট ধরুন, বারবার দিচ্ছে। সে দেয়নি, তার বাবা দিয়েছে, বাবা দেয়নি, তার বাবা দিয়েছে। এই যে ভোট দিয়ে যারা আসছে, তারা তো এই দেশের বাসিন্দা, এই দেশের এই রাজ্যের সব জায়গায় বাসিন্দা। তাদের ক্ষেত্রে কোনো প্রশ্ন নেই, তাদের কাগজ দেখাতে হবে, কারণ কাগজ তাদের রয়েছে অলরেডি। আর এটা নিয়ে সুপ্রিম কোর্টও যাচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্টে একটা ভার্ডিক্টও আছে, যেটা হিমন্ত বিশ্ব শর্মা বললেন। তাই চিন্তার বিষয় কিন্তু ভারতবর্ষে থাকা কোনো মুসলিমদের বা কোনো হিন্দুদের নেই। বাংলাদেশ থেকে আসা কোনো হিন্দুরও চিন্তা নেই, কারণ সিএ এখানে লাগু হয়ে গেছে দেশ জুড়ে। তাই আপনার নাগরিকত্ব পেয়ে যাবেন। কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলিমদের কিন্তু পার পাওয়া খুব মুশকিল আছে। আর এটা একটা বিরাট সমস্যা। ঝাড়খণ্ড থেকে শুরু করে সব জায়গায়, পশ্চিমবঙ্গ তো এই অনুপ্রবেশকারীদের সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছে। বহু জায়গায় আমাদের ভৌগোলিক মানচিত্র চেঞ্জ হয়ে যাচ্ছে, বহু জায়গায়। আসামেও দেখা যাচ্ছে, তিনি বলছেন যে ভৌগোলিক মানচিত্র চেঞ্জ হয়ে যাচ্ছে। ঝাড়খণ্ডেও একই কেস, আদিবাসীরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তার পেছনে কারণ হচ্ছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা, যারা ঢুকে পড়ছে। আর এদের বিরুদ্ধে কিন্তু আমাদের একত্রিত হতেই হবে, আওয়াজ তুলতেই হবে। কাগজ দেখাও, নইলে বাংলাদেশে যাও। আর হিমন্ত বিশ্ব শর্মার যে আওয়াজ, সেই আওয়াজের সাথে আমি তো সহমত। আপনি কি সহমত? আপনার কাছে এবার কিছু আমার প্রশ্ন রইল। এই প্রথম প্রশ্নের উত্তর আপনি দিন। আপনার কি মনে হয় এটা করা দরকার আছে নাকি দরকার নেই? এই মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের জন্য বিপজ্জনক নাকি বিপজ্জনক নয়? আপনি কি ভাবছেন? ভারতবর্ষের বুকে এই এনআরসি করার খুব দরকার আছে কি নেই? আপনি কি বলছেন? এই রাজ্যে যদি না হয় তাহলে কি বিপজ্জনক না বিপজ্জনক নয়? আপনি কি বলছেন? এই প্রশ্নের উত্তরগুলো আপনি কিন্তু পরপর দিন। আপনার উত্তরের অপেক্ষা আমি রইলাম। হয়তো অনেকেই বলবেন, উত্তর দিয়ে কি হবে, এখানে কি লাভ হবে, এখানে উত্তর দিয়ে কি হবে? দেখুন, এই আঁতেল মার্কা কথাগুলো বলবেন না। আমরা কিছু বলি না বলে আজকে মাথার ওপর দিয়ে জল চলে যাচ্ছে আমাদের, তাই না? আমরা কিছু বলি না বলে। কিছু হয়ে যাওয়ার পরে মোমবাতি মিছিল করা আমরা, কিছু হওয়ার আগে যদি না আওয়াজ তুলি, তাহলে আবারও মোমবাতি মিছিল করতে হবে। আজ অভয়ের জন্য করছি, কালকে কোনো ব্লাস্ট হয়ে গেলে বা কোনো ক্ষতি হয়ে গেলে তারপর করব। এটা কি আমরা চাই? এই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমরা বাংলাদেশে কিন্তু সরকারকে ফেলে দিয়েছে চক্রান্ত করে। এরা কিন্তু জিহাদি টাইপের, এবং সেখানে চক্রান্ত করে হাসিনাকে সরিয়ে দিয়েছে। আর এই চক্রান্ত এই ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গের বুকে বসে, অন্যান্য জায়গায় বসে করবে না, তার কোনো গ্যারান্টি আছে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা দেশের প্রধানমন্ত্রী হোক, এরা সবাই কিন্তু ভারতবাসীকে নিয়েই ভাবেন। আর বাংলাদেশ থেকে আসা এই সমস্ত লোকেরা, যাদেরকে ভোটের জন্য ভাবছেন অনেকে যে ভোট দিচ্ছে তো তাহলে আমাদের থাকুক, মানে অনুপ্রবেশকারী মুসলিমরা, তারা কিন্তু বিষাক্ত সাপ। বিষাক্ত সাপকে আপনি ঘরে নিয়ে শুলে ছোবল আপনি খাবেন, আপনি ছোবল খাবেন। তাই
তাই সময় থাকতে থাকতে বাড়িতে নেউল পোষা শুরু করুন। মানে এদের কি কাগজ দেখানোর ব্যবস্থা করতে হবে, আওয়াজ আমাদের সবাইকে তুলতে হবে, তাই না? এবার বলুন আমি ঠিক না ভুল? সব কটার উত্তর আপনি দিন, আপনি উত্তর দিতে থাকুন, আমি পরবর্তী প্রতিবেদন তৈরি করার কাজ করতে থাকি। দেখা হবে আপনার সঙ্গে আবার পরবর্তী প্রতিবেদনে। খুব খুব ভালো থাকুন, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।